অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। মাধ্যমিকে এই বাংলা সাবজেক্ট থেকে এই চ্যাপ্টার থেকে তোমরা একটি প্রশ্ন পাবে, সেটি হচ্ছে মান হচ্ছে 5 নম্বর। এখান থেকে এই 5 নম্বরের প্রশ্ন তোমরা কিভাবে পাবে? কারণ এখান থেকে গটি কয়েক আমি সাজেশন দিয়েছি, মাত্র 6টা। এই 6টা প্রশ্ন যদি দেখে রাখো তাহলে তুমি মাধ্যমিকে 2027 সালে এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। এত গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে বিগত বছর 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন পায়নি। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন না পেয়ে থাকে তাহলে এই সামনের বছর প্রশ্নটা আসার 100% চান্স থাকে। তাহলে প্রতি বছর একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় না, তাই যেটা দেয় না তার সেই পরের চ্যাপ্টার থেকে সেই প্রশ্নটা দেয়। তাই এই বছরে 2027 সালের জন্য অভিষেক লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই চ্যাপ্টার থেকে তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে। মাত্র 6টি আমি সাজেশন রেখেছি। কোন 6টি সাজেশন রেখেছি সেগুলো দেখে নি। তার আগে বলি এই 6টি কেন রেডি করবে। কারণ এখান থেকে যে প্রশ্ন আসছে তুমি জানো, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে পড়তে থাকছো, মানে বই থেকে হয়তো 10 থেকে 25টা প্রশ্ন তুমি মুখস্থি করলে, কিন্তু ওই অতগুলি মুখস্থি করার চাইতে আমি যে 6টি সাজেশন দিচ্ছি সেই কটা যে মুখস্থি করো তার ভেতরে প্রশ্নটা থাকবে। চলো দেখিনি সেই প্রশ্নগুলি কোনগুলি। দেখো প্রথম প্রশ্ন দেখো, হ্যাঁ ধিক মোরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে? পাঠ্যাংশে অবলম্বনে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু অভিজ্ঞ স্যার এবং প্রিভিয়াস এর প্রশ্ন পেপার থেকে নেওয়া হয়েছে। যে কি কি প্রশ্ন দিয়েছে সেটা অ্যানালাইজ করে, এবং হচ্ছে অভিজ্ঞ স্যাররা এই প্রশ্ন কটাই আমাদের সাজেস্ট করেছে যে অভিষেক থেকে এই 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 6টার ভিতরে তোমাদের যাদের 2027 সালে মাধ্যমিক দেবে তারা এর ভিতর থেকেই প্রশ্নটা থাকবে। তাই এই কটা মানে অবজ্ঞা না করে তোমরা যদি দেখে থাকো তাহলে এটা তোমাদেরই লাভ, কারণ এখান থেকে থাকবে ফুল মার্কস পাস। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো। এই দ্বিতীয় প্রশ্নটা বলার আগে বলি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি যতগুলি স্যারকে জিজ্ঞেস করেছি এবং যে সবাই প্রশ্ন আমাকে পাঠিয়েছে, এই প্রশ্নটা সব থেকে বেশি পাঠিয়েছে। মানে আমি এই প্রশ্নটা পেয়েছি, 3বার পেয়েছি একই প্রশ্ন। তাই আমি এই প্রশ্নটা আমি তোমাদের আরো হেডলাইট করে দিচ্ছি যে হচ্ছে এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘুচাবো এই অপবাদ বধি রিপুকুলে, অপবাদ কি বক্তা কিভাবে তা ঘোচাবে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এটা 2বার আমি পেয়েছি, একবার না মানে সাজেস্ট করেছি 2বার সাজেস্ট করেছে যে এটা হচ্ছে দুটো স্যার বলছে এটাই আসবে এটাই আসবে, এটা প্রত্যেকটা স্যার থেকে সাজেশন নেওয়া। তাই দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, হাই বিধি বাম মম প্রতি বক্তা কি তার এরূপ বক্তব্যের কারণ কি? তারপর দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো, নারী নাদিরা কবুর দল হেরি বীরবলে, বীরবলকে তাকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনা তা সংক্ষেপে বিবৃতি কর। 5 নম্বর দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিময় বিময় মানিয়া মহাবাহুকে তার বিময়ের কারণ লেখো। এবং 6 নম্বর দেখো, যেন উড়িলা মইনা শৈল পৌরাণিক আখ্যানটি লেখো, পাঠ্য কবিতার অবলম্বনে ইন্দ্রজিতে লঙ্কা যাত্রার বর্ণনা দাও। এবং এখান থেকে কিছু যদি আর একটা, এখান থেকে একটাই মানে ডাউট ফি যে অথবা প্রশ্নটা দিয়েছে এটা, কারণ এখান থেকে কোনো চরিত্র দিতে পারে। যদি দুটো যদি প্রশ্ন দিল তাহলে একটা এইটা দিল ঘুচাবো অপবাদ বিধির উপকূলে, তারপরে অথবা দিয়ে আর একটা প্রশ্ন দিতে পারে। ধরুন অথবা দিতে দিল ধর ইন্দ্রজিতের এবং রাবণ এই চরিত্র, এখানে যদি কোনো চরিত্র আসে দুটো চরিত্রের ভেতরে থাকতে পারে, সেটা হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র এবং হচ্ছে রাবণের চরিত্র। এই দুটো চরিত্রের ভেতরে যে কোনো একটি চরিত্র থাকবে। তাই যদি চরিত্র এখানে মুখস্থ করতে চাও তাহলে এই দুটো চরিত্র তোমরা মুখস্থ করতে পারো। তাহলে তোমাদের এখান থেকে কমপ্লিট। এই কটা প্রশ্ন দেখলে তোমাদের অভিষেক থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই, এখান থেকে 5 নম্বরই পেয়ে যাবে। কিন্তু 5 নম্বর সবাই পায় না কেন সেটাই কারণ, আমি সেই কারণ বলছি। দেখো তোমরা যদি মানে বই দেখে পড়ো এবং সেটাতে হুবহু লিখে দাও, আমি বারবার প্রতিটা ভিডিওতে এই কথা বলি যে মানে বই দেখে পড়ে হুবহু যদি লিখে দাও তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে, কারণ এ বিষয়ে ওরা অভিজ্ঞ। তাই তোমরা মানে বই দিকে হুবহু লেখার চেষ্টা করবে না, মুখস্থ বিদ্যা কখনো নয়। এটাকে ভাবার্থকে বুঝবে এবং নিজের ভাষায় যেভাবে চাওয়া হয়েছে আলোচনা করো, নিজের ভাষায় লেখো। এই যেভাবে প্রশ্নতে চাইবে সেইভাবে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। ওরা বুঝতে পারবে তুমি কতটা ব্রেন খাটিয়ে লিখেছো বা কতটা মানে বই দেখে হুবহু মুখস্থ করে লিখেছো। তাই সেই অনুযায়ী তোমাদের নাম্বার দেয়। তাই ওরা চায় তুমি কি বুঝতে পেরেছো কবিতা থেকে বা এই গল্প থেকে, তাহলে সেই অনুযায়ী ওরা নাম্বারটা দেয়। তাই এখানে তোমরা মানে বই দেখে পড়ার থেকে টেক্সট বুক এবং আমাদের ভাবার্থের ক্লাস থাকে, সেই ক্লাসগুলো তোমরা যদি দেখো বা শোনো তাহলে তোমরা এখান থেকে এনাফ, এবং এই উত্তরগুলো তোমাকে মানে বই দেখে পড়া লাগবে না, তুমি জাস্ট শুনলে যথেষ্ট। তাই
পরবর্তী এরকম সাজেশনের জন্য অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কি কি সাজেশন দরকার আছে, কোন কোন মাধ্যমিকে কোন কোন জিনিসে তোমাদের ডাউট আছে সেগুলো জানার চেষ্টা করলে কমেন্ট করে জানাবে। আমরা সেই কমেন্টের উত্তর দেবো। এবং এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, সেগুলো দেখলে তুমি যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় সব এমসিকিউ এসিকিউ রচনাভিত্তিক প্রশ্ন 3 নম্বরের সব প্রশ্নগুলো এই যেগুলো বলা হচ্ছে সেগুলো রেডি করবে, তাহলে এখানে 100 পাবে, এটা আমাদের গ্যারান্টি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ভিডিওতে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।